ফর রুয়েটিয়ান এন্টারপ্রেনার্স শীর্ষক সেমিনারে। আমাদের নির্ধারিত সময় ছিল 9টা শার্প 9, বাট কিছু ত্রুটির কারণে আমাদের 10 মিনিট দেরিতে শুরু করতে হলো। আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের এখানে আমরা সবাই আসছি মূলত সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে জানতে, এবং সেটা বিজনেস পারপাসে। তো আমি শুরু করব একটা গল্প বলার মাধ্যমে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে একটা বেশ জনপ্রিয় রেপুটেশনাল ব্যাংক, যারা ফাস্ট সার্ভিস প্রোভাইড করে বা হচ্ছে আপনার সিকিউর সার্ভিস প্রোভাইড করে, এরকম অনেক ক্যাটাগরিতেই তারা জনপ্রিয়। তো 2025-এর আগস্টে ওদের 54 জন কাস্টমারের ক্রেডিট কার্ড থেকে টোটাল 27 লক্ষ টাকা হাইজ্যাক হয়ে যায়, অর্থাৎ অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। তো যখন হচ্ছে ব্যাংক থেকে ট্রান্সফার হয়, এটার জন্য সাধারণত ওটিপি দিয়ে আসলে ট্রান্সফার করতে হয়, বাট এখানে আসলে ওটিপিটা প্রয়োজন হয়নি। এবং যে 54 জন ভিকটিম তারা কেউ কারোর সাথে ওটিপি শেয়ার করেনি। তাহলে আসলে সমস্যাটা কোথায়? অর্থাৎ তাদের যে ইনফরমেশন ছিল ব্যাংক ইনফ্রাস্ট্রাকচার বা সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, সেখানেই কোনো না কোনো ভালনারেবিলিটি ছিল, যেটার সুবিধা নিছে কোনো থার্ড পার্টি, অর্থাৎ কোনো অ্যাটাকার। তো পরবর্তীতে ব্যাংক এই 27 লক্ষ টাকা 54 জন কাস্টমারকে আবার রিটার্ন করে, বাট সমস্যাটা সেখানে না। সমস্যাটা হচ্ছে রেপুটেশন লস। এই ঘটনাটার পরে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটা নিয়ে বেশ ভালোই লেখালেখি হয় এবং রেপুটেশন লস করে। সাধারণত আমরা যারা বিজনেস রান করি, যারা এন্টারপ্রেনার আছি, তাদের কাছে কাস্টমার ট্রাস্ট এন্ড রেপুটেশন, এই দুটো আসলে খুবই ইম্পর্টেন্ট, মোর দ্যান ডিরেক্ট মানি। সো দেখেন, সামান্য একটা ওটিপি বাইপাসের থ্রুতেই মাত্র 54 জন কাস্টমার এখানে এফেক্টেড হয়েছে, বাট আমি নিজেই হান্ড্রেডস অফ ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা হচ্ছে আপনার থাউজেন্ডস অফ ফেসবুক অ্যাকাউন্ট ইন টোটাল এগুলো নিয়ে পোস্ট করছে, তাদের ড্যামেজ গুলো তুলে ধরছে। সো এরকম আমাদের ব্যবসাগুলোয় যদি কোনো সিকিউরিটি লুপ হোল থাকে, তাহলে থার্ড পার্টি এগুলোর মাধ্যমে সুবিধা নেয়। তো সেগুলো নিয়ে সচেতনতা তৈরি করার জন্য আজকে আমি আপনাদের সাথে কথা বলছি। তো এই পর্যায়ে আমি আমার পরিচয় দেই। আমি শাহরিয়ার। যেহেতু আমাদের এখানে সবাই রুয়েটিয়ান, সো আমার রুয়েটিয়ান পরিচয়টাও দেই। শাহরিয়ার, রুয়েট সিএসসি অনলাইন। বর্তমানে আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে টেক4ইং লিমিটেডে কর্মরত আছি। এছাড়াও ফাউন্ডার এন্ড সিইও হিসেবে সাইনেটিক সলিউশনস লিমিটেডে কর্মরত আছি। আচ্ছা, ওয়েব সিকিউরিটি এবং বাগ বাউন্টি, এটাতে আমার প্রায় 4 বছরের ক্যারিয়ার। তো এরপরে আমি একটু আলোচনা করি সাইনেটিক সলিউশনস লিমিটেড নিয়ে। সাইনেটিক সলিউশনস লিমিটেড বেসিক্যালি একটা সাইবার সিকিউরিটি ফার্ম, যারা অন্য বিজনেসগুলোকে ডিজিটাল থ্রেট থেকে প্রোটেক্ট করার জন্য কাজ করে। আমাদের স্পেশালাইজেশন হচ্ছে আমরা ম্যালওয়্যার ইনভেস্টিগেশন করি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, মানে আপনার ইন টোটাল কোম্পানি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে কোনো ভালনারেবিলিটি থাকলে, কোনো বাগস থাকলে, কোনো উইকনেস থাকলে আমরা সেগুলো ফাইন্ড আউট করি, মিটিগেট করি। এছাড়াও হচ্ছে আমরা সিকিউর কনফিগারেশন করি। তো এই আমাদের সাইনেটিক সলিউশনস লিমিটেডের কার্যকারিতা বা এগুলো সম্পর্কে আমরা আমাদের আজকের আলোচনার শেষাংশে আরেকটু জানব। তো আমাদের ব্যবসার জন্য আসলে সিকিউরিটিটা কেন প্রয়োজন? তো দেখেন, যদি আসলে আপনার মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, ই কমার্স ব্যবসা করতেছেন, বাট আপনি ওখানে কাস্টমারকে প্রপার সিকিউরিটি মেনটেন করতে পারতেছেন না। তো এখানে কি হচ্ছে, আপনার কিছু ফাইনান্সিয়াল অ্যাসেট আছে, সেগুলো লস হচ্ছে। লাইক মনে করেন আপনার ওয়েবসাইটে একটা ভালনারেবিলিটি আছে, যার ফলে হচ্ছে কাস্টমার 100 টাকার কোনো প্রোডাক্ট দাম কমায় নিজের ইচ্ছা মতো প্রাইস ম্যানিপুলেশন করে 10 টাকায় নিতে পারতেছে।
সো এটা একটা সিকিউরিটি ইস্যুস হইতে পারে। এটা ইকোনমিক লস করছে বা ফাইন্যান্সিয়াল লস করাচ্ছে। এছাড়াও কাস্টমারের ইনফরমেশন যদি আপনি সিকিউর রাখতে না পারেন, সেক্ষেত্রে কাস্টমার ট্রাস্ট, ব্র্যান্ড রেপুটেশন নষ্ট হচ্ছে। অনেক সময় দেখা যায় যে কোনো ওয়েবসাইটে ডিডোস অ্যাটাক হইল। এরকম কেসগুলো সাধারণত ব্যবসা সচল রাখা যায় না বা ওয়েবসাইট সচল রাখা যায় না, বিজনেস কন্টিনিউটি নষ্ট হয়, বিজনেস ডাউন টাইম ফেস করে। এছাড়াও যারা আজকে আমাদের এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করছে তাদেরকে নিয়ে আমি একটু স্টাডি করে দেখলাম, তাদের অনেকেই আসলে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে ব্যবসা করা বা হচ্ছে এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করে, অনেকেই আছে। সো দেখেন, আপনারা যদি ইউএসএ, ইউকে অর অস্ট্রেলিয়াতে কোনো সার্ভিস প্রোভাইড করতে চান, লাইক মনে করেন আপনি অস্ট্রেলিয়ার একটা হসপিটাল, তাদের জন্য একটা অ্যাপ্লিকেশনস তৈরি করে দিবেন। সো সেটা কিন্তু আপনাকে প্রপার রেগুলেশনস এর মধ্য দিয়ে যাইতে হবে। এই রেগুলেশনস গুলো কি? যেমন আইসো 000, আইসো 27000 অন, পিসিআই ডিএসএস, এনআইএসটি, জিডিপিআর, ইটস। সো এইগুলো আপনার না থাকলে আপনি অনেক সময় বাইরের কোম্পানিগুলোতে ব্যবসা, বাইরের দেশগুলোতে ব্যবসা করতে পারবেন না। যেমন অস্ট্রেলিয়া গভর্নমেন্টের নিয়ম অনুসারে আপনার যদি একটা বিজনেস ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি আপনি পাবলিক ডাটা গ্যাদার করেন, সেক্ষেত্রে প্রতি বছর আপনাকে একটা ম্যান্ডেটরি রেগুলেশনস ফেজের মধ্য দিয়ে যাইতে হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের বিজনেসে বেশ কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, কিংবা অনেক সময় আমাদের বিজনেস প্রপার সিকিউর করতে না পারলে আমাদের কাস্টমার ডেটাগুলো আমাদের কম্পিটিটর কোম্পানির কাছে চলে যেতে পারে। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের কিছু কেস স্টাডিজে। সো এই কেস স্টাডিজ এই পর্বে আমরা দেখব আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা কি সার্ভিস প্রোভাইড করছি এবং ওই কাস্টমারদের বিজনেসের কোন জায়গাগুলোতে আমরা প্রোটেক্ট করতে সক্ষম হয়েছি। তো স্মার্ট কিচেন কানেক্ট এরা মূলত ব্লগ রাইটিং অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে। তাদের ইউএসএ, ইউকে এই ধরনের দেশগুলোতে তাদের অনেক রিডার আছে, বাট কোম্পানিটা বাংলাদেশ বেসড। তো এই কোম্পানিটা আপনার এটা হচ্ছে নভেম্বর পর্যন্ত একটা ইস্যু ফেস করছে। সেটা হচ্ছে প্রায় 10 থেকে 15 দিন পর পর, তাদের ওয়েবসাইট হোয়াইট পেজ হয়ে যায়। অর্থাৎ তাদের ফাইলগুলো তারা অ্যাক্সেস করতে পারে না, বা আমি অ্যাক্সেস করতে গেলে কিছুই দেখতে পাবো না, ফুল হোয়াইট পেজ। সো ওরা এই ইস্যুটা নিয়ে আমাদের কাছে আসছিল। আমরা এটা প্রপার ইনভেস্টিগেট করছি এবং শেষে ওদের কিছু ম্যালিসাস কোড উইথ ফেক ফাইল বা ফেক ফোল্ডার এইগুলো ডিসকভার করছি, যেগুলো একজন হ্যাকার ওখানে পুশ করছিল। তো এই ছাড়াও ওখানে আমরা ম্যালওয়্যার পাইছি, সেটা ছাড়াও আমরা ওখানে কিছু অ্যাডমিন এপিআই এক্সপ্লোজার পাইছি। অর্থাৎ অ্যাডমিনের ইনফরমেশন ডাটাবেজে যেটা আছে সেটা কোনো একটা জেসন ফাইলে হুবহু চলে আসতেছে, এবং আপনি অথরাইজড হন বা আনঅথরাইজড হন সেটা চেক না করেই আপনাকে অ্যাডমিন ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো আমরা ইনভেস্টিগেশনটা ইনভেস্টিগেশনের সেকেন্ড ফেজে দেখলাম যে অ্যাডমিন এপিআইটা এক্সপোজ হয়ে গেছে, এইটার থ্রুতে বাইরের দেশের হ্যাকাররা এই সাইটটার অ্যাক্সেস নিছে এবং তারা মূলত ওইখানে ম্যালওয়্যার সেট আপ করছে। সো এই জিনিসটার বিজনেস ইম্প্যাক্ট কি ছিল? প্রথমত সাইকেলিক ডাউন টাইম, একটা নির্দিষ্ট টাইম পর পর ওয়েবসাইটটা হোয়াইট পেজ হয়ে যাচ্ছিল, এটা সাইকেলিক ডাউন টাইম। এটার ফলে তাদের রেভিনিউ লস একটা বড় সমস্যা। এছাড়াও দেখেন তাদের ক্রেডেনশিয়াল থেফট হয়েছে, অর্থাৎ কেউ কিন্তু চাইলেই তাদের ওয়েবসাইটটা ইউজ করে আরো হার্মফুল কিছু করতে পারত। তাদের ট্রাস্ট, ব্র্যান্ড ট্রাস্ট সেটা হচ্ছে ইরোশন হয়েছে এরকম।
তো এইটুকু যেটুকু বললাম বা যে কেস স্টাডিজটা আমরা রিভিউ করলাম, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে কাইন্ডলি হ্যান্ড রেইজ করতে পারেন। আচ্ছা, আমরা আমাদের সেকেন্ড কেস স্টাডি সেলফ মার্টস এটাতে চলে যাচ্ছি। এটা মূলত ইন্ডিয়ান একটা বিজনেস, জাস্ট ইন্ডিয়া বেসড। এরা হচ্ছে আপনার প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস প্রোভাইড করে B2B এবং ই-কমার্স। তো এরা মূলত আমাদেরকে বলছিল ওদের ওয়েবসাইটটা ফুল চেক আপ করে দিতে, অর্থাৎ আপনার টোটাল সিকিউরিটি চেক যেটাকে বলে। তো আমরা লগ ইন পেজ যখন চেক করছিলাম বা সাইন আপ অপশন যখন আমরা চেক করছিলাম, যখন আমরা সাইন আপ অপশনগুলো চেক করছিলাম, তখন আমরা দেখলাম যে ওখানে আপনার প্রথম সাইন আপ করতে হয় ইমেইল দিয়ে, এবং ইমেইলে তার একটা ওটিপি পাঠায়, তারপর একটা ইন্ডিয়ান ফোন নাম্বার ইউজ করে সাইন আপ করতে হয় এবং সেখানেও একটা ওটিপি পাঠায়। অর্থাৎ এখানে 2 লেয়ার ওটিপি যাচ্ছে একজন ইউজার ভ্যালিড আর ইনভ্যালিড সেটা জাস্টিফাই করতে। তো আমরা আমাদের ইনভেস্টিগেশনের সফিস্টিকেটেড মেথড ইউজ করে ওই 2 লেয়ারটাকে বাইপাস করতে সক্ষম হই, এবং যে কোনো এবং এই ভালনারেবিলিটিটা যদি কোনো অ্যাটাকার এক্সপোজ করতো, সেক্ষেত্রে যে কেউ মানে যে কোনো অ্যাটাকার অন্য কারোর অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া, আপনি বলতে পারেন অ্যাকাউন্ট টেক ওভার, কারো অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া, এটা খুব ইজিয়ার প্রসেসের মাধ্যমে ওরা করতে পারতো। বাট আমাদের আমরা ওদেরকে প্রপারলি এটা রিপোর্ট করছি এবং সেটার থ্রুতে ওরা পরবর্তীকালে এটা হচ্ছে আপনার মিটিগেট করছে। তো আমরা এখন যাব এই যে টোটাল প্রসেস, এইটার বিজনেস ইম্প্যাক্ট কি। দেখেন, প্রথমত ওদের স্ট্র্যাটেজিক কিছু লস হয় যখন একটা কোম্পানিতে আপনি আহ, অনেক বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, তাদের হচ্ছে ডাটাবেজের স্পেস নষ্ট হচ্ছে, কিংবা মনে করেন 100 জন মানুষকে ম্যানেজ করার জন্য তারা একটা সিস্টেম রান করছে, বাট আপনি ফেক ভাবে আরো বেশি মানুষ ওখানে রেজিস্ট্রেশন করছে, ফলে তাদের তো লাভ হচ্ছে না, উল্টা তাদের স্টোরেজ লস, স্ট্র্যাটেজিক লস, সিকিউরিটি থাকছে না, এরকম কিছু লস হচ্ছে। এছাড়া অপারেশনাল টাইম লস, ফাইনান্সিয়াল লস, এগুলো তো আছেই। বাট এগুলোর মধ্যে সব থেকে সিরিয়াসটা হচ্ছে রেপুটেশনাল লস। জাস্ট লাইক যে কোনো মানুষ অন্য একজনের আইডেন্টিটি ইউজ করে ওখানে হচ্ছে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে পারছে, সো হিউজ ফাইনান্সিয়াল লস। এই পর্যায়ে আমি চলে যাব আর একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাটাক, ফিশিং অ্যাটাক নিয়ে। ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই টার্মগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এটা কি বিভিন্ন টিক অ্যান্ড ট্রিক্স ইউজ করে মানে হিউম্যান সাইকোলজিটা বুঝতে পেরে একজন মানুষকে অ্যাটাক করা, ইউজিং সাম credential steal or malware installation etc process। তো যখন ফিশিং অ্যাটাকের কথা আসে তখন আমার মাথায় প্রথমে আসে বাংলাদেশ ব্যাংক হিস্ট। সো আপনারা সবাই এটা জানেন, 2016 সালে বাংলাদেশ ব্যাংকের প্রায় 950 বা আমরা ধরতেই পারি $1 বিলিয়ন হিস্ট হয়। তো দেখেন, এই যে $1 বিলিয়ন, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। এখানে টাইম লিমিট দেখাচ্ছে February 4 to 5, 2016, বাট অরিজিনালি 2013 সাল থেকে অ্যাটাকাররা এটার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। অ্যাটাকাররা প্রথমে মনে করেন যে কোনো একটা সাধারণ ইউজারের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে রিলেটেড, তারপরে ওখানে ম্যালওয়্যার ইনস্টলেশন করছে, পুরা নেটওয়ার্ক কোথায় কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ওইগুলো ম্যাপ করছে, তারপরে ভার্টিক্যাল রাইস আপ, ধরেন ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিছিল, সেখান থেকে মডারেটরের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিল, সেখান থেকে অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস নিল, এভাবে তাদেরকে ভার্টিক্যাল রাইস আপ করছে। তো তারপরে একটা সুইটেবল টাইম ফেজ ইউজ করে প্রায় $1 বিলিয়ন এটা হচ্ছে ট্রান্সফারের চেষ্টা করছে।
বাট কিছু হ্যাকারদের কিছু বানান ভুলের কারণে বাংলাদেশ আসলে হিউজ ড্যামেজ থেকে বেঁচে যায়। এক্ষেত্রে 850 মিলিয়ন ড্যামেজ এটা থেকে বাংলাদেশ বেঁচে যায় এবং জাস্ট ড্যামেজের পরিমাণ দাঁড়ায় 81 মিলিয়ন ডলার। বাট দেখেন এটা জাস্ট ফিনান্সিয়াল লসটা কম হইছে, বাট রেপুটেশনাল ড্যামেজ এটা কিন্তু হিউজ এবং অপারেশন ডিসরাপ্ট রাখতে হয়েছিল। এছাড়াও স্ট্র্যাটেজিক ফল আউট, এটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব পদত্যাগ করছিলেন, ফলে তাদের স্ট্র্যাটেজি আবার নতুন বছরের জন্য নতুন করে সাজাতে হয়েছিল। সো এট এ টাইম বাংলাদেশের ফেস ভ্যালু এই সময় ডাউন হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফেস ভ্যালু ডাউন হয়েছে এবং সারা বিশ্বের গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো এটা নিয়ে কথা বলছে। এরপরে আমরা আরেকটা ইসে যাই, র্যানসামওয়্যার। আচ্ছা, এই যে ফিশিং এবং র্যানসাম এইগুলা হচ্ছে পিওর টেকনিক্যাল টার্মস, বাট আমরা এখানে আলোচনা করছি তার কারণ হচ্ছে বাংলাদেশের বিজনেসগুলো এই ধরনের অ্যাটাক রিসেন্টলি ফেস করছে, বেশ কিছু বিজনেস, এবং সেটার প্রুফ আমরা আমাদের আলোচনার পরবর্তী অংশে দেখব। তো র্যানসামওয়্যার অ্যাটাকটা কি? প্রথমে একজন অ্যাটাকার একটা নেটওয়ার্কে অ্যাক্সেস নিবে, তারপর ওই নেটওয়ার্কের হায়ার অথরিটি যারা আছে তাদের অ্যাক্সেস নেবে। অর্থাৎ প্রথমে কেউ একজন ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিল, তারপরে হচ্ছে ধরেন অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস নিল। এখন কোনো ওয়েবসাইটের অ্যাডমিনের কি পাওয়ার আছে? সে হচ্ছে ওই ওয়েবসাইটে যতগুলো ইনফরমেশন আছে, ইনফরমেশনাল ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেগুলো দেখতে পায়। তো অ্যাটাকার করলো কি, ওইগুলো সবই নিজের একটা কি দিয়ে এনক্রিপ্ট করে দিল, ফলে যে রিয়েল অ্যাডমিন সে কিন্তু ওই রিয়েল ডাটাটা পাবে না, এনক্রিপ্টেড ডেটাটা পাবে। সো তারপরে কি করে, তারপরে হচ্ছে সে অ্যাডমিনদের কাছে র্যানসম চায় এবং তার ওই ওয়েবসাইটটা বা ওই ইনফ্রাস্ট্রাকচারে এরকম একটা পেজ আমরা দেখতে পাই। এটা হচ্ছে ডিফেজ বলা যায়। অর্থাৎ আপনি যদি হ্যাকারকে পে করেন তাহলে ওরা আপনাকে এই ওয়েবসাইটটা ডিক্রিপ্ট করার জন্য যে কিটা আছে সেটা দিবে, আর যদি পে না করেন তাহলে দিবে না। সো এটাও বাংলাদেশের বিজনেসগুলোর জন্য খুব ইম্প্যাক্টফুল এবং ট্রেন্ডিং একটা ভালনারেবিলিটি। আমি দেখছি একজন হ্যান্ড রেইজ করছেন, কাইন্ডলি আপনার প্রশ্নটা। এই র্যানসমওয়্যারের কথা যেখানে আসলো আর কি, তো এখানে দেখা যায় যে র্যানসমওয়্যার অ্যাটাক গুলা যখন হয় আর কি, তখন আমি যদি পে করি তাহলে তো আমার হচ্ছে ডাটা ব্রিচ হওয়ার বা লিক হওয়ার একটা চান্স থেকেই যায় আলটিমেটলি। তো আহ, এখানে একটা বিষয় জানার ছিল যে এখানে কি পে করাটা উচিত নাকি না করা উচিত? হ্যাঁ, এইটা একটা খুবই জটিল প্রশ্ন। এমনও হইতে পারে যে আপনি পে করলেন, বাট হ্যাকার হচ্ছে ফার্দার আরো পেমেন্ট চাইলো কিংবা আপনাকে দিল না। সো পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে লাক লাকের উপর। এবং এটা আসলে এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, তবে আপনার ডাটা যদি ইম্পর্টেন্ট হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাটাটা সেভ করার, হ্যাকারদের হাত থেকে সেভ করার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। আশা করি আপনার উত্তর পাইছেন। তো আমরা নেক্সট ফেজে চলে যাচ্ছি, র্যানসামওয়্যারের একটা এক্সাম্পল। এটা হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। বিশ্বে যারা হেলথ কেয়ার সেক্টর নিয়ে কাজ করে তারা আসলে চেঞ্জ হেলথ কেয়ার এই নামটার সাথে সবাই কম বেশি পরিচিত। এটা হচ্ছে অপটাম ইউনাইটেড হেলথ কেয়ার একটা কো অর্গানাইজেশন। আবার এই চেঞ্জ হেলথ কেয়ারের আন্ডারে প্রায় আপনার সেই সময় 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত 120+ রেজিস্টার্ড হসপিটালস ছিল। তো এই 120+ হসপিটালের যত ক্লায়েন্ট আছে, যত পেশেন্ট আছে, তাদের পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন, পিআইডি, তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন কিংবা তাদের ন্যাশনাল আইডেন্টিটি ইনফরমেশন, এগুলো সবই ওই হসপিটালগুলোর ডাটাবেজে সেভ থাকতো। এবং বিশ্বব্যাপী কুখ্যাত এএলপিএইচভি, এরা হচ্ছে কুখ্যাত একটা ব্ল্যাক ক্যাট র্যানসামওয়্যার গ্রুপ। এরা হচ্ছে ওখানে একটা র্যানসামওয়্যার অ্যাটাক চালায়, যার ফলে অ্যাপ্রক্সিমেটলি
$1 বিলিয়ন ওখানে খরচ হয়, ওখানে নষ্ট হয়। এবং এই যে 120টা হসপিটালের কথা বললাম, এগুলো সবই হচ্ছে ইউএসএ অ্যান্ড ইউকে বেসড। পরবর্তীতে এই হসপিটালগুলো রান করার জন্য গভর্নমেন্ট হচ্ছে প্রায় $6 বিলিয়ন ওদেরকে বিনা শর্তে ঋণ দিতে হয়। সো দুটাই লস, অর্থাৎ আমরা অ্যাপ্রক্সিমেট লস যদি হিসাব করি অলমোস্ট $7 বিলিয়ন। এটা আসলে অনেক হিউজ। তো দেখেন, এতক্ষণ তো আমরা আমাদের ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে কথা বললাম। সো আমরা যে ওয়েবসাইট টেকনোলজি ইউজ করি সেগুলো সবই হচ্ছে ওয়েব 2 এর টেকনোলজি। বাট ওয়েব 3 ক্রিপ্টোকারেন্সি ওয়েব 3 এর একটা উদাহরণ। সো এই টেকনোলজিটা ডিসেন্ট্রালাইজেশন টেকনিক্স মেথডস ইউজ করে, সো সিকিউর। বিশ্বব্যাপী নামি দামি ক্রিপ্টোকারেন্সির হিসাব যদি আমরা করি সেক্ষেত্রে বাইন্যান্সের পরেই আসলে বাইবিটের অবস্থান, মানে ইউজার কাউন্টের দিক থেকে, ইউজার সংখ্যার দিক থেকে। বাট রিসেন্ট ইয়ারের ফেব্রুয়ারিতে বাইবিটে একটা সিরিয়াস হ্যাকিং এর ঘটনা ঘটে। এটা ছিল প্রায় 1.5 মিলিয়ন সমপরিমাণ অর্থ একটা ম্যালওয়্যার অ্যাটাকের মাধ্যমে তাদের সিওর ডিভাইসে ম্যালওয়্যার অ্যাটাক হয় এবং এর ফলে $1.5 মিলিয়ন ক্ষতি হয়। অর্থাৎ বাইবিটের অ্যাকাউন্ট থেকে সরায় অন্য কোনো ওয়ালেটে নেয়। এবং যেহেতু এটা ডিসেন্ট্রালাইজড টেকনোলজি, সো এটার পরবর্তীতে ট্রেস ডাউন করা সম্ভব হয়নি। এতক্ষণ যেগুলোর কথা বলছিলাম, ফিশিং অ্যাটাক, র্যানসামওয়্যার অ্যাটাক, খুবই টেকনিক্যাল আলোচনা। বাট দেখেন এগুলো আসলে কোথায় হচ্ছে। এই অ্যাটাকগুলোর শিকার কিন্তু আমাদের চেনা জানা কোম্পানিগুলাই। আমি যদি ফুডির কথা বলি, আমরা সবাই ফুডি থেকে খাবার দাবার অর্ডার করে খাই এবং তাদের ডাটা ব্রিজ হয় একটা। এই ডাটা ব্রিজের মধ্যে হ্যাঁ হইতেও পারে আপনার আমার ডাটা ব্রিজ হয়েছে এখানে। ওখানে হচ্ছে লগ ইন ইনফরমেশনস, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, যদি আপনি ভিসা কার্ড আর মাস্টার কার্ড এগুলো অ্যাড করে থাকেন সেগুলোর ইনফরমেশন সবগুলাই অলরেডি ব্রিজ হয়ে গেছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ইভেন গ্লোব ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস গুলোর মধ্যে একটা টপ কোম্পানি। তাদের কাছে সাধারণত পেশেন্টদের পিআইডি আমরা যেটাকে বুঝি পেশেন্ট ইনফো, সেগুলো লিকেজ হয়েছে। এছাড়াও ডেস্কো, স্টাইলহুড হচ্ছে একটা ই কমার্স কোম্পানি যাদের প্রায় 6,000 ইনভয়েস, অর্থাৎ একটা ইনভয়েসে কি থাকে ক্লায়েন্টদের ইনফরমেশন, এগুলো সবই লিকড হয়ে গেছে। আমরা ইন্টারনেট সার্ভিস নেই অ্যাম্বার আইটি, এরাও হচ্ছে রিসেন্ট ইয়ারে আপনার কম্প্রোমাইজড হয়েছে। এছাড়াও ইউনিলিভারে যারা 2024 এবং 25 সালে জব অ্যাপ্লিকেন্ট ছিলেন, তাদের সিভি অর রিজিউমি যেটা সেন্ড করছেন ইউনিলিভারের ওয়েবসাইটের থ্রুতে, সেগুলো সবই কম্প্রোমাইজড হয়েছে। সো আসলে আমরা এখানে বলতে পারি যে আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে কেউই আসলে নিরাপদ না, বাট আমাদের নিরাপদ থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো এতক্ষণ আমরা বললাম মূলত ইন্টারন্যাশনালি কোম্পানিগুলোর সিকিউরিটি স্ট্যান্ডার্ডস কেমন বা কি বৃত্তান্ত, তারা কি ধরনের অসুবিধা ফেস করছে এবং বাংলাদেশের এই সিকিউরিটি ইফেক্টটা কতটা পড়ছে সেটার উপর। সো এই পর্যায়ে আমি আবার একটু চলে যাব আমাদের সাইনেটিক সলিউশনস লিমিটেড আপনাদের আপনাদের জন্য এই সমস্যাগুলো ফেস করতে না হয় সেজন্য কিছু সার্ভিস ইন্ট্রোডিউস করছে। সো সেইগুলোর একটু আমরা ডিসক্রিপশন জানার চেষ্টা করব। দেখেন একটা সাইট, মনে করেন আপনি একদম আপডেটেড একটা সার্ভার ইউজ করছেন, বাট সার্ভারটা মিস কনফিগারেশন আছে। সো একজন অ্যাটাকার চাইলে সেটার এক্সেস নিতে পারবে। আমরা এখানেই কাজ করছি যে সার্ভার অর ওয়েব অ্যাপ্লিকেশনস ফায়ারঅল, বা আপনি ধরতে পারেন ক্লাউড ফ্লেয়ার বা এরকম কোনো কিছু, এগুলো প্রপার কনফিগারেশন নিয়ে। দ্বিতীয়ত আমরা সিকিউরিটি টেস্টিং বলি। এই সিকিউরিটি টেস্টিং এরই ভালো ভাষা হচ্ছে বা হচ্ছে আপনার বইয়ের ভাষা হচ্ছে পেন টেস্টিং। সো আমরা ওয়েব অ্যাপ্লিকেশনস গুলো সিকিউরিটি টেস্টিং করি। নেটওয়ার্ক, দেখেন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনে সিকিউরিটি টেস্ট করলাম, ধরেন আপনার ওয়েব অ্যাপ্লিকেশনসে
কোনো ভালনারেবিলিটি নাই। বাট এখানেই কিন্তু আপনাকে থামলে হবে না, আপনার নেটওয়ার্কেও পেন টেস্ট করাইতে হবে, টেস্টিং করাইতে হবে। কারণ হ্যাকার চেষ্টা করবে আপনার সিস্টেমে ঢোকার। সো এট এনি হাউ আপনি অনেক আপডেটেড একটা ওয়েবসাইট ইউজ করছেন, বাট আপনার ওই ওয়েবসাইটের সাথে বা আপনার ওই ইনফ্রাস্ট্রাকচারে টোটাল নেটওয়ার্কে হয়তোবা খুব পুরানো কিছু ওয়েব ক্যাম আছে। সো একজন হ্যাকার ওই ওয়েব ক্যাম দিয়েও আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস নিতে পারে। খুবই পুরানো কিছু প্রিন্টার আছে, সেগুলো ইউজ করেও তারা অ্যাক্সেস নিতে পারে। আর বর্তমানে আমাদের ওয়েব টু টেকনোলজি আসার পরে আপনি মোবাইল ইউজ করেন অর ডেস্কটপ ইউজ করেন অর ল্যাপটপ হোয়াট এভার ডিভাইস আপনি ইউজ করেন, আপনাকে অবশ্যই কোনো না কোনো এপিআই ইউজ করতে হয়। সো এপিআই গুলো অ্যাটাকের জন্য খুবই ক্রুশিয়াল এন্ড পয়েন্ট। ক্রুশিয়াল কেন? কারণ এগুলোতে হিউজ পরিমাণ ডেটা আদান প্রদান হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হিউজ পরিমাণ ডেটা আদান প্রদান হচ্ছে। সো এই এপিআই কি গুলো সিকিউর রাখা, এটারও আমরা চেষ্টা করে থাকি। এছাড়াও দেখেন বাংলাদেশের ওয়েবসাইট গুলার একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আহ, কেউ একজন হঠাৎ করে ডিডস অ্যাটাক দিয়ে দেয়, অর্থাৎ মাল্টিপল বা থাউজেন্ডস অফ প্লেস থেকে থাউজেন্ডস অফ রিকোয়েস্ট এট এ টাইম যায় এবং সার্ভার ডাউন হয়। সো আপনার বিজনেসের ডাউন টাইম খুবই খারাপ একটা জিনিস। এই ডাউন টাইম মিটিগেট করার জন্য আমরা ডিডস প্রোটেকশন কনফিগার করি। এছাড়াও আপনার প্রয়োজন মতো আমরা সিকিউরিটি কনসালটেশন সার্ভিস প্রোভাইড করে থাকি। তো যদিও আমি একটু আগে বললাম আপনার নেটওয়ার্ক এবং ওয়েব দুটাই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমরা হচ্ছে এখানে ওয়েব পেন টেস্টিং সার্ভিস এটাতে অনেক বেশি ফোকাসড দেই, কারণ এটা হচ্ছে একটা হিউজ অ্যাটাক সার্ভিস। এর মধ্যে আছে বেসিক, প্রো এবং এন্টারপ্রাইজ। আমরা আমাদের টোটাল একে ৩টা ভাগে ভাগ করছি। বেসিক সার্ভিসগুলোতে আমরা হচ্ছে কম্প্রিহেনসিভ একটা ওয়েবসাইট রিভিউ করে দেই আপনার ওয়েবসাইট, এবং একটা হচ্ছে ক্লিয়ার অ্যাকশনেবল রিপোর্ট প্রোভাইড করি, যেটা দেখে আপনার ডেভেলপার ধরতে পারবে যে কোথায় কোথায় কি কি ভালনারেবিলিটিস আছে। প্রো সার্ভিস যেগুলো, সেগুলোতে আমরা হচ্ছে এগুলো তো দেই, সাথে হচ্ছে আপনার পেনিট্রেশন টেস্টিং, এক্সপার্ট লিড, এই সার্ভিসটা প্রোভাইড করি। এছাড়াও বিজনেস লজিক টেস্ট করি। দেখেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনার বিজনেস লজিকটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাইক আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আমি আপনাকে আপনি বিক্রি করেন একটা কলম, কলমের দাম 10 টাকা। আমি ধরেন 10টা কলম নিলাম, তাহলে আমাকে দিতে হবে 100 টাকা, বাট আমি আপনার ওইটা প্রাইস ম্যানিপুলেট করে 10টা কলম নিচ্ছি 10 টাকায়। সো আপনার ওয়েবসাইটে এইরকম কোনো লজিক আছে কিনা যেটা হ্যাকার হচ্ছে মিসপ্রেড করতে পারে এবং বেনিফিট পাইতে পারে। এছাড়াও ধরেন আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন প্রোডাক্ট কিনেন, ফুডি, ফুড পান্ডা এগুলো থেকে যখন খাবার অর্ডার দেন, তখন হচ্ছে ওই যে একটা ভাউচার রিডিমের অপশন আছে। যে কোনো জায়গায় ভাউচার রিডিম করতে গেলে আপনি কিন্তু সর্বোচ্চ একটা ভাউচারই অ্যাট এ টাইম রিডিম করতে পারবেন। বাট মনে করেন আপনার ই কমার্স সাইটে কোনো একজন হ্যাকার 10টা ভাউচার অ্যাট এ টাইম রিডিম করে ফেললো, অর্থাৎ সে 0 টাকায় খাবার পাচ্ছে অথবা তার অ্যাকাউন্টে ক্যাশ ব্যাক আসছে, এরকম কিছু, এগুলো আমরা টেস্ট করে থাকি। আর এন্টারপ্রাইজটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি প্রো একটা সার্ভিস, এবং ইন্টারন্যাশনালি আমাদের এই সার্ভিসটা অনেক বেশি জনপ্রিয়। এখানে হচ্ছে আমরা একেবারে সিকিউরিটি আর্কিটেকচার রিভিউ, মিটিগেশন, কনসাল্টিং এগুলো থেকে শুরু করে একটা ভালনারেবিলিটি আপনার ডেভেলপার প্যাচ আপ করা পর্যন্ত আমরা তাকে কনসাল্ট করতে থাকি। এটা হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়াম সার্ভিস। আচ্ছা, এগুলোর বাইরেও আমরা অডপ্রেস ম্যালওয়্যার ইনভেস্টিগেশন এটা নিয়ে রিসেন্টলি অনেকগুলো প্রজেক্ট করছি। অনেকগুলা বাংলাদেশি কোম্পানি যারা হচ্ছে অডপ্রেস ওয়েবসাইট ইউজ করে থাকে, তারা বেসিক্যালি অনেক বেশি ম্যালওয়্যার ইনফেক্টেড হয়। সো এই ম্যালওয়্যার গুলো ইনভেস্টিগেট করা এবং রিমুভ করা, এগুলো নিয়েও আমরা কাজ করে থাকি। তো আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন, এখন আপনাদের জন্য আমার কিছু ছোট্ট গিফট। সো এখানে যে কোম্পানিগুলো জয়েন করছেন আজকের এই সেমিনারে, তাদের জন্য
আমাদের ওয়েব পেনিট্রেশন টেস্টিং বেসিক সার্ভিস, এটা আমরা ফ্রিতে অফার করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে। আপনারা যদি ৩ দিনের মানে আজকে থেকে ৩ দিনের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আমরা এটা আপনাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করব। এখানে আমরা কি করব? অলরাইট কমন যে ভালনারেবিলিটিস গুলো হয় সেগুলো আপনাদের ওয়েবসাইটে আছে কিনা এটা আমরা খুঁজে বের করব এবং প্রপার একটা রিপোর্ট আমরা প্রোভাইড করব। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো এটার জন্য আপনাদের কি করতে হবে? আপনারা চাইলে এখন এখান থেকে একটা স্ক্রিনশট রাখতে পারেন অথবা কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। এখানে আপনারা আমাদের লিঙ্কডইন, ফেসবুক, টুইটার ৩টা অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আমরা চাবো আপনারা আমাদের অ্যাকাউন্টগুলো ফলো করেন। আপনারা ফলো করে আমাদেরকে কাইন্ডলি একটা মেইল দিবেন উইথ আপনাদের ওয়েবসাইট, আপনাদের যে বিজনেস ওয়েবসাইট সেটার ডোমেইন, এবং একটা ওয়েবসাইটের সাথে আমরা সর্বোচ্চ ৩টা সাবডোমেইনকে বেসিক সার্ভিসে ফ্রিতে অডিট করে দিই এবং আপনারা সেগুলো মেনশন করে দিবেন আমাদের সেলস টিম অর কোম্পানির উপযুক্ত প্রফেশনালস যারা আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। করে আপনাদের সাথে ডিটেলস আলোচনার মাধ্যমে আমরা হচ্ছে আপনাদের সিকিউরিটি অডিট, যেটা সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছি, সেটা শুরু করব। সো আমাদের এই টোটাল প্রসেসের উদ্দেশ্য ছিল, আমি যখন এই পেজটা বের করে রাখছিলাম তখন আমার বারবারই মনে হচ্ছিল যে বাংলাদেশের আসলে মানুষজন সিকিউরিটি নিয়ে বেশ অসচেতন এবং সেইটারই সুবিধা আসলে সেইটারই অসুবিধা আমরা সবাই পাচ্ছি। লাইক ফুডির মতো প্রতিষ্ঠান বলতে পারেন, কিংবা ট্রাভেলা, কিংবা গভর্নমেন্ট প্রতিষ্ঠান লাইক তিতাস গ্যাস, লাইক ডেস্কো, লাইক গ্লোব ফার্মাসিউটিক্যালস, ইভেন ইউনিভার্সিটি, ইউনিলিভারের মতো প্রতিষ্ঠান সবাই আসলে হ্যাকারদের শিকার হচ্ছে। সো আমরা চাচ্ছিলাম রুয়েটের এন্টারপ্রেনার যারা তাদেরকে এবং তাদের বিজনেসগুলোকে সিকিউর করতে। এটা নিয়ে আজকে আমাদের এই সেমিনারটা। তো এখন আমরা চলে যাব আপনাদের থটস শুনতে। সেজান। শুনতে পাচ্ছ? আচ্ছা, যাই হোক, তোমাদের উদ্যোগটা খুব ভালো লাগছে যে তোমরা এ ধরনের অ্যাক্টিভিটি করতেছো, খুবই ভালো কথা। তো প্রথমত হচ্ছে মানে এটাই বলা যে ভালো কিছু করতেছো, কন্টিনিউ করো। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার যেটা জানার বিষয়, তোমাদের এগুলার প্রাইসিং কেমন? মানে এই সার্ভিস গুলো কেমন চার্জ করো বা কি প্রাইসিং প্ল্যানটা আসলে একটু জানা থাকলে ভালো হয়। ভবিষ্যতে যদি দরকার হয় তাহলে নক করা যায়। জি ভাই, হ্যাঁ ধন্যবাদ। আজকের জন্য আমরা দিচ্ছি, এটার কোনো প্রাইসিং নেই, এটা আমি আবার একটু ক্লিয়ার করে দিলাম সবার উদ্দেশ্যে। তো প্রাইসিং প্ল্যান বলতে ভাই এখানে এক একটা ওয়েবসাইট এক এক রকম হয়। লাইক ওইটা ডিপেন্ড করে সম্পূর্ণ, মানে প্রাইসিংটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের ফাংশনালিটিস কি কি আছে বা আমাদের স্কোপ কোনগুলা কি কি টেস্ট করা এটার উপর। সো এক পেজের একটা ওয়েবসাইট বা ২ পেজের একটা ওয়েবসাইট সেটা যেমন প্রাইসিং হবে, বড় ওয়েবসাইটগুলো আরো অনেক বেশি প্রাইসিং হবে। এজন্য আমরা সাধারণত একটা ওয়েবসাইট দেখি এবং তারপরে প্রাইসিং এর কন্ট্রাক্টটা করে থাকি। মানে কোনো আমাদের ফিক্সড প্রাইসিং নাই, আমরা হচ্ছে কন্টেক্সচুয়াল প্রাইসিং এর মাধ্যমে কাজ করি। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আচ্ছা, আমার হচ্ছে আমি যতটুকু বুঝলাম আপনাদের এটা থেকে যে আপনারা মোটামুটি সরাসরি যে ডাইরেক্ট অ্যাটাক গুলো হবে সেগুলো সবকিছুরই সার্ভিস দিতেছেন। কিন্তু আপনি যে কিছুক্ষণ আগে দেখাইতেছিলেন যে বিষয়গুলো নিয়ে ফিশিং মেইনলি আমাদের দেশের পার্সপেক্টিভ চিন্তা করলে হচ্ছে আমাদের এমপ্লয়িরা তো আমাদের থেকে আরো কম সচেতন আর কি। সেই ক্ষেত্রে যদি ফিচিং রিলেটেড কোনো ইস্যু হয় সেই জিনিসগুলা আপনারা কিভাবে আর কি ট্যাকেল করতেছেন, এই জিনিসটা একটু জানার ছিল আমার। আচ্ছা,
আহ, তো আপনি যেহেতু ফিশিং রিলেটেড কথা বলছেন, আমি আবার একটু চলে যাই আমাদের সার্ভিসের পার্টটাতে। সো এখানে আছে একটা সিকিউরিটি, সরি আমি এটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সিকিউরিটি কনসালটেশন। আসলে ফিশিং এর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি আপনার কর্মীদেরকে আপনার প্রতিষ্ঠানের যাদের দিয়ে কাজটা করেন বা ইনফ্রাস্ট্রাকচারটা যাদের নিয়ে তাদেরকে কনসাল্ট করা। সো আমরা কনসালটেশন সার্ভিস প্রোভাইড করে থাকি। বাট ফিশিং অ্যাটাকটা আসলে সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির উপর এবং ব্যক্তির সচেতনতাই এখানে বড়। যেমন আজকে যদি আমরা রুয়েটে এরকম আরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি, সামনে ইনশাল্লাহ সাইনেটিকের ব্যানারে কিছু পডকাস্ট নিয়ে আসবো আমরা, উম, শুধুমাত্র এন্টারপ্রেনারদের জন্য। সো অথবা আরো যদি কোনো প্রতিষ্ঠান এরকম কাজ করে, তখন আমরা আসলে এই ফিশিং এর জিনিসগুলো নিয়ে আরো বেশি সচেতন হব। বাট সাইনেটিক এই মুহূর্তে সিকিউরিটি কনসালটেশন সার্ভিস প্রোভাইড করে, যেটা আপনার কর্মীকে সচেতন করতে সহায়ক। আচ্ছা, ধন্যবাদ। আর হচ্ছে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে কি আমার বিজনেসের এমপ্লয়ীদেরকে নিয়ে কোনো সিকিউরিটি, আমরা যেরকম এখন অ্যাওয়ারনেস টাইপের একটা মিটিং এ আছি, এরকম সিকিউরিটি অ্যাওয়ারনেস টাইপের কিছু করা পসিবল হবে? হুম, হ্যাঁ, এটা অবশ্যই পসিবল। এটা হচ্ছে আমাদের সিকিউরিটি কনসালটেশনের আন্ডারেই পড়ে। অর্থাৎ আপনি যদি কখনো চান আপনার কোম্পানির জন্য পার্সোনালাইজড একটা সেমিনার আয়োজন করবেন, সো এটাও আসলে সম্ভব। যে তাদেরকে শুধু সচেতন করা, অথবা আপনার ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে, মানে জাস্ট অনলি ইওর ইনফ্রাস্ট্রাকচার, ওইটা কিভাবে সচেতন রাখতে হয় সেটা নিয়ে আপনার আহ, আশেপাশের মানুষদের কর্মীদেরকে ব্রিফ করা, সেটাও সম্ভব হবে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আর কেউ কাইন্ডলি? হ্যাঁ, অথবা কারো কোনো প্রশ্ন আমাদের সাইনেটিক সলিউশনস লিমিটেড বা সিকিউরিটির কোনো কার্যকারিতা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এটা খুবই দ্রুতই আমরা আজকের মতো বিদায় নিব। আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইনে। ফলো লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফ্রি সার্ভিসটা নিতে আপনারা আমাদেরকে মেইল করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।